আসসালামু আলাইকুম। আমরা জানি যে গতদিন 4টা খেলা হয়েছে, তার মধ্যে একটা খেলা ছিল হাড্ডাহাড্ডি লড়াই, যেটা নেদারল্যান্ড এবং জাপান। বাদবাকি জার্মানি তাদের শুরুটা করেছে, জাপানেরও খেলা ছিল, প্লাস সুইডেন, ত্রিনেশিয়া তো এবং কোরাসাও, ইকুয়েডর সবারই খেলা ছিল। তো শিশির এই খেলাগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রথমে জার্মানি দিয়ে শুরু করতে চাই। জার্মানির কোরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলে জয়, তুমি কিভাবে দেখছো? আসলে জার্মানি কুরাসাও শুধু না, গত রাত ছিল অনেক গোলের খেলা। হ্যাঁ, জার্মানির খেলা, জার্মানির স্বভাবসুলভ যে খেলা সেটাই খেলেছে আসলে। আর কুরাসাও এখানে একটা সারপ্রাইজ অ্যাটেন্ডেন্স আর কি এই ওয়ার্ল্ড কাপে বলা যায়। কারণ খুব ছোট একটা দেশ, খুবই ছোট জনসংখ্যার একটা দেশ, এরকম একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের উপস্থিতি জানান দেওয়াটাও অনেক বড় ব্যাপার এবং এটা ইমোশনাল ছিল তাদের জন্য। হ্যাঁ, এটা অনেক বড় অর্জন তাদের জন্য। তো প্রথম খেলায় জার্মানির মতন সুপার পাওয়ারের সামনে পড়লে যেটা হওয়ার আসলে ঘটনা সেটাই হয়েছে। যেটা বলছিল জনসংখ্যার দিক থেকে, আপনাদের জাস্ট জানার জন্য বলি, মাত্র 1.5 লাখ মানুষের দেশ হচ্ছে কুরাসাও। সেইখান থেকে একটা দেশ ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় এসে পারফরমেন্স করছে, এটা তাদের জন্য অবশ্যই একটা ইমোশনাল জার্নির একটা প্রাপ্তি বলা যায়। আচ্ছা, তবে জার্মানিকে কেমন দেখলা? জার্মানি কি আমরা সেই পুরাতন ক্লোজারের জার্মানিকে দেখছি, অলিভার কানের জার্মানিকে দেখছি? এখনই এটা নিয়ে বলা যাবে না, কারণ কেবল প্রথম পর্বের ম্যাচ চলছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলো কেবল চলছে, এখনো সবার খেলা হয়নি প্রথম ম্যাচটায়। তো আপনার সিরিয়াস খেলাটা আপনি দেখা যাবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচগুলোতে। একটা টিম গ্রুপ পর্বে 3টা পর্যন্ত ম্যাচ খেলবে। তো এখনো এটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় খেলায় যদি আসি, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত হওয়া সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই জাপান এবং নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডের কথা বললেই তো আসলে রবিনের কথা মনে পড়ে। তো সেই জায়গা থেকে নেদারল্যান্ডকে তুমি এখন কেমন দেখছো, এই জেনারেশনকে কেমন দেখছো? নেদারল্যান্ড, আমি যেটা বলবো যে নেদারল্যান্ড বরাবরই তারা ভালো টিম নিয়ে আসে এবং প্রতি ওয়ার্ল্ড কাপে মোটামুটি খুব কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অর্থাৎ একটা বিনোদনমূলক একটা খেলা তারা উপহার দিয়ে যায়। সারপ্রাইজ প্যাকেজ এক কথা আর কি। তবে তাদের দুর্ভাগ্য যে এখন পর্যন্ত তারা তাদের বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন রানার আপ এবং বেশ কয়েকবার। তো আশা করা যায় এবারও যে টিম আছে এটাও আশাব্যঞ্জক। হ্যাঁ, এরা ভালো করবে। অপর প্রান্তে জাপানের কথা যদি বলা হয়, যে আমরা দেখলাম ফার্স্ট হাফের তুলনায় জাপান কিন্তু সেকেন্ড হাফে মোটামুটি একটু গুছিয়ে খেলছিল। ফার্স্ট হাফে কিছু মিস দেখাচ্ছে, পাস দেখা যাচ্ছিল, কিছু অপরচুনিটিও মিস হয়েছে। তো জাপানের এই ফিরে আসা, যে 2 গোলে যে ড্র হওয়া, এটা কি তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, নাকি জাপানের সম্ভাবনা ছিল জেতার? আসলে ম্যাচটা এরকম ভাবে ছিল যে প্রথম হাফ গোল শূন্য ছিল এবং 4টা গোলই হয়েছে দ্বিতীয় অর্ধে জাপান এবং নেদারল্যান্ড উভয় পক্ষে কিছু সিলি মিস্টেকের কারণে প্রায় রেজাল্টে আসা আর কি। তাছাড়া এটা সহজ জয় ছিল আমি বলবো জাপানের জন্য, যেটা হাতছাড়া করেছে। তবে জাপানের গোলকিপার আমার কাছে মনে হচ্ছে ভালো, বেশ কিছু সেভ করছে। হ্যাঁ, মোটামুটি সেভ করেছে। তারপরেও কিছু নিজেদের কমিউনিকেশনগত কিছু ভুলের কারণে 2টা গোল তাদের কনসিড করতে হয়েছে। এরপরে যদি আমরা আইভরি কোস্ট এবং ইকুয়েডরের কথা বলি, যদি হচ্ছে এখানে 1-0 আইভরি কোস্ট জয়লাভ করেছে। আইভরি কোস্ট অবশ্যই আফ্রিকার খুব ভালো একটা টিম। আফ্রিকার বেশ আশাব্যঞ্জক একটা টিম এবং গেল কয়েকবার বিশ্বকাপে দেখা না গেলেও এরা মোটামুটি প্রায় বিশ্বকাপে আসে এবং বলা যায় যে একটা ডার্ক হর্স, মানে আন্ডারডগ, যাকে সবাই গুরুত্ব দেয় না, এরকম একটা টিম। আশা করা যায় আইভরি কোস্ট এবার ভালো করবে। বুঝতে পারছি। লাস্টে যে খেলাটা ছিল সেটা ছিল সুইডেন এবং ত্রিনেশিয়া, যে হাই ভোল্টেজ গোলের কথা বলছিলাম, এখানেও দেখলাম 5-0। হ্যাঁ, সুইডেনে খুব ভালো টিম। হ্যাঁ, এবং ওখানে কয়েকজন স্ট্রাইকার, আপনার গাইকটস এবং আপনার আইজ্যাক, হ্যাঁ, এই দুজন খুব ভালো স্ট্রাইকার এবং সব নামি দামি ক্লাবে খেলোয়াড় নেবে। তো এই 5 গোল খাওয়াটা টিউনিশিয়ার জন্য একটু আশাতীত, এতটা ভরাডুবি হবে এটা আশা করা যায় না। তবে বিশ্বকাপের মতো মঞ্চে হয় এরকম ঘটনাগুলো হয়। তো ওভারঅল বেশ ভালো একটা দিন গেল ফুটবলের। আজকে রাত থেকে আবার শুরু হবে। রাতে মাঠে নামবে কিন্তু হচ্ছে ইরান, আমার যদি ভুল না হয়, ইরান, স্পেন। বেশ কিছু নাম আছে যাদের খেলা হয়তো আমরা দেখবো, বিশেষ করে স্পেনকে, কারণ স্পেনকে আমরা অন্যতম একটা কন্টেন্ডার বলছি এই ওয়ার্ল্ড কাপে। তো সেই ক্ষেত্রে আজকে খেলাগুলো আমরা দেখি এবং কালকে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করবো, আর আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। থ্যাংক ইউ।